শীতকাল মানে বাজারে রঙের মেলা। নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাচ্ছি রুই মাছের পাতলা 5 রকম সবজি দিয়ে ঝোল। শীতকাল মানেই হচ্ছে বাজারে রঙের মেলা। আর এই ঝোল সাধারণত করা হয় ফুলকপি, নতুন আলু, শিম, গাজর এবং বেগুন দিয়ে। তো আজকে আমি সেভাবেই বানাচ্ছি। তো কিভাবে বানাচ্ছি তোমরা দেখতে থাকো আর সম্পূর্ণ ভিডিওটা একটু দেখবে। আর আজকে আমি বানাচ্ছি পাতলা মাছের ঝোল 5 রকম সবজি দিয়ে। প্রথমে আমি মাছগুলো ভেজে নিয়েছি, তারপর আদা, রসুন আর কাঁচা হলুদ দিয়েছি। কাঁচা হলুদের রং খুব সুন্দর আর খেতেও তরকারি খুব স্বাদ লাগে। তো মশলাগুলো বেটে নিয়েছি আর আমার মাছ ভাজাও হয়ে গেছে। ওই তেলের মধ্যে 5 ফোড়ন নয় আমি কালো জিরে, তেজপাতা, গোটা গরম মশলা দিয়ে দিলাম। তারপর 5 রকম সবজি দিয়ে আজকে বানাবো। তো মিনারেল এবং অ্যান্টিঅক্সিডেন্ট ভরপুর, যা শীতকালে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। এই ঝোলের বিশেষত্ব হলো এর হালকা স্বাদ এবং সুগন্ধ। সাধারণত রুই, কাতলা বা মৃগেল মাছ দিয়ে এই ঝোল করা হয়। খুব বেশি মশলা নয়, যেমন পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা এরকম না দিয়ে কেবল আদা বাটা, জিরে বাটা, জিরে গুঁড়ো এবং কাঁচা লঙ্কা দিয়ে এবং এর আসল স্বাদ ফুটে ওঠে। রান্নার শেষে ধনেপাতা কুচি ছিটিয়ে দিলে এর স্বাদ বহু গুণ বেড়ে যায়। আর এই শীতের দুপুরে গরম গরম ভাতের সঙ্গে এই পাতলা ঝোল অন্তত স্বাস্থ্যকর। এটি সহজে হজম হয় এবং শরীরে আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে। যারা ডায়েট করছেন বা তেল মশলা এড়িয়ে চলতে চান, তাদের জন্য এটি একটি আদর্শ পদ। বাঙালির কাছে এটি কেবল একটি তরকারি নয়, বরং একটি আবেগ। মা ঠাকুমাদের হাতে এই রান্নাটি শীতের দুপুরে রোদে বসে খাওয়ার মজাই আলাদা। আর এই দেখুন, আমাদের ছোট্ট বাগানে সবজি লাগিয়েছি, তার মধ্যে ধনেপাতাও হয়েছে। আর আমড়া গাছ আছে, তো আমড়া পড়ে গেছে। তো আমি ধনেপাতাগুলোকে পরিষ্কারভাবে ধুয়ে নিলাম। এই ধনেপাতা আমি 5 রকম সবজি মাছের ঝোলে দিয়ে দেবো। আর সবজি মিষ্টি স্বাদ আর মাছের টাটকা গন্ধ মিলেমিশে এক অপূর্ব তৃপ্তি দেয়। তো দেখো বন্ধুরা, আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, সবজি সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি মাছ ভাজাগুলো দিয়ে দিলাম। এবার খানিকটু আরেকটু ভালোভাবে ফুটিয়ে নেব। আর এই ঝোল আর গরম গরম ভাত খেতে একদম অসাধারণ লাগবে। তো আমার এই রেসিপিটা কেমন লাগলো তোমরা একটু কমেন্ট বক্সে জানাবে। চলো আজকের মতো টাটা। আর তোমরা কে কীভাবে রান্না করো আমাকে একটু কমেন্ট বক্সে জানাবে। আর এই শেষে ধনেপাতা দিয়ে দিলাম আর এটা দিয়ে দিলাম গুঁড়ো গরম মশলা। তো চলো আজকের মতো রাখলাম। আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।